এই পর্যায়ে আমরা ফাইনাইট স্টেট মেশিন নিয়ে একটু পড়াশোনা করব। এই জিনিসটা কি? এটা জাস্ট একটা মেশিন তুমি বলতে পারো। আমরা অটোমাটন বা এই অটোমাটা এই শব্দগুলো দ্বারা হচ্ছে মেশিনকে বুঝিয়ে থাকি। আর এক্ষেত্রে মেশিনের একটা ম্যাথমেটিক্যাল মডেল নিয়ে আমরা হচ্ছে থিওরি অফ কম্পিউটেশন আলোচনা করব। এই মেশিনটা হচ্ছে রেগুলার ল্যাঙ্গুয়েজ অ্যাকসেপ্ট করতে পারে, আর এটাকে তুমি একটা অ্যাবস্ট্রাক্ট মেশিন বলতে পারো, যেটা হচ্ছে কিছু ফাইনাইট নাম্বার অফ স্টেটস নিয়ে কাজ করে। ফাইনাইট স্টেট মেশিনকে সাধারণত দুই ভাগে ভাগ করা হয়ে থাকে, একটা হচ্ছে ডিএফএ আর একটা হচ্ছে এনএফএ। একটা হচ্ছে ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমাটা, একটা হচ্ছে নন ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমাটা, বা বলতে পারো ডিটারমিনিস্টিক ফাইনাইট স্টেট মেশিন। এক্ষেত্রে এক্সামের জন্য দুইটা ইম্পর্টেন্ট টপিক হচ্ছে, একটা হচ্ছে এই 5টা টাপল বের করা, কিউ, সিগমা, ডেল্টা, কিউ নট অ্যান্ড কিউ এফ, এই 5টা টাপল বের করা, এবং আরেকটা হচ্ছে ডিএফএ ভার্সেস এনএফএ, মানে এদের মধ্যে পার্থক্যটা বের করা বা পার্থক্যটা লিখা। সো এই দুইটা টপিক হচ্ছে ইম্পর্টেন্ট, অ্যান্ড এই দুইটা টপিক সম্পর্কে আমরা এখনই আলোচনা করবো না, আগে তো আমাদের ডিএফএ এনএফএ চিনতে হবে, তাই না? তো ডিএফএটা আগে আমরা চিনবো, দেন এনএফএ চিনবো, দেন আমরা হচ্ছে তাদের মধ্যে পার্থক্যটা জানবো। আর ডিএফএ পড়ার সময় আমরা এই 5টা টাপলের পড়াশোনাটাও করে ফেলবো। আপাতত আমরা ফাইনাইট স্টেট মেশিনের আলোচনাতেই আছি, অ্যান্ড ফাইনাইট স্টেট মানে স্টেটটা আগে আমার চিনতে হবে। স্টেটটা কি? স্টেটটা হচ্ছে জাস্ট সিম্পলি এটা হচ্ছে আমার মেশিনটার অবস্থা নির্দেশ করে। আমার মেশিনটা এখন কি অবস্থাতে আছে সেটাই তার স্টেট। আমরা শুরুতে একটা ভেন্ডিং মেশিনে আলোচনা করেছিলাম না? তো ভেন্ডিং মেশিনটার শুরুতে মনে করো একটা স্টেট ছিল, যেটাকে আমি কিউ নট দিয়ে প্রকাশ করলাম। এটা হচ্ছে তার শুরু স্টেট। এরপর আমি স্টার্ট করার ফলে সে আমাকে কিছু অপশনস দেখালো, যেই জুসগুলো বা যেই আইটেমগুলো আছে ভেন্ডিং মেশিনের মধ্যে সেগুলো আমাকে দেখালো, এবং সেখান থেকে আমি একটা চুজ করলাম। আমি যখন চুজ করলাম, ভেন্ডিং মেশিনটা বুঝতে পারলো যে আমি এটা চাচ্ছি, তখন সে কিউ ওয়ান স্টেটে চলে আসলো। দেন মনে করো আমাকে একটা পেমেন্ট গেটওয়েতে আসতে হবে। নেক্সট যে উইন্ডোটা আসলো সেটা হচ্ছে পেমেন্ট গেটওয়ে। এখানে আমি কি ডিসিশন নিলাম, আমি ক্যাশ দিব নাকি অনলাইন মানি দিব, সেই অনুযায়ী আমি যে কোনো একটা মেথড চুজ করে এখান থেকে আমি কিউ2তে চলে আসলাম। অ্যান্ড লাস্টলি পেমেন্ট যদি সাকসেসফুল হয়, সে আমাকে আমার ডিজায়ার্ড আইটেমটা দিয়ে দিবে। অর্থাৎ এখানে একটা ফাইনাল স্টেট তৈরি হবে, যেটা হচ্ছে আমি কিউ3 দ্বারা নির্দেশ করলাম। এই কিউ3 মিন করে এখানে আমার ট্রানজাকশনটা ফুলফিল হয়েছে অ্যান্ড আমি আমার আইটেমটা পেয়ে গেছি। তো এরকম মেশিনগুলোকে আমি ডিফারেন্ট স্টেটে তাদের অপারেশন এবং কার্যপদ্ধতিগুলো ভাগ করতে পারি। মনে করো এখানে আমি আইটেমটা সিলেক্ট করে ফেলেছি, অ্যান্ড এখানে আমার পেমেন্ট হওয়ার কথা, বাট আইটেম সিলেক্ট করার পর আমি পেমেন্ট করলাম না, দেন সেটা এই স্টেটেই থেকে যাবে। অর্থাৎ আমার সাকসেসফুল হলো না, আমার আইটেমটা নেয়ার যে কাজটা আমার ছিল সেটা সাকসেসফুল হয়নি, সেটা হচ্ছে এই স্টেটেই থেকে গেল। অর্থাৎ এখানে আমার একসেপ্ট হয়নি। এখানে আমি এই স্টেটটাকে এই কারণে বলতে পারি নন একসেপ্টিং স্টেট। লাস্টের যে স্টেটটা ছিল সেটা কিন্তু আমার একসেপ্ট হয়েছে, সেখানে সবকিছুই সঠিকভাবে সম্পন্ন হয়েছে, এই কারণে এটাকে আমি বলে থাকি একসেপ্টিং স্টেট। আর শুরুতে যেটা ছিল এই কিউ নটটা, এটাকে আমি বলে থাকি ইনিশিয়াল স্টেট। এরকম ভাবে কিউ ওয়ান এর পাশাপাশি এখানে কিউ2টাও কিন্তু আমার একটা নন একসেপ্টিং স্টেট হবে। আর স্টেট মূলত এই 3 প্রকারই, একটা হচ্ছে ইনিশিয়াল স্টেট, একটা হচ্ছে নন একসেপ্টিং স্টেট, আর একটা হচ্ছে আমার একসেপ্টিং স্টেট। তো এটা ছিল আমার একটা ভেন্ডিং মেশিনের ট্রানজিশন। এছাড়া অন্যান্য মেশিনগুলোকেও আমরা এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি। এখন আমরা একটা জেনারেল আলোচনা করব যে স্টেটগুলোকে আমরা হচ্ছে সার্কেল দ্বারা প্রকাশ করে থাকি। এখানে আমি এই স্টেটটাকে ধরলাম কিউ নট, এন্ড ধরছি এটা আমার ইনিশিয়াল স্টেট। আর ইনিশিয়াল স্টেটকে লেখার সময় আমি এইভাবে লিখবো, বাম পাশে একটা অ্যারো দিব, দেন সার্কেল দিব, তার মধ্যে আমি স্টেটের নামটা লিখবো কিউ নট। দেন এর পরের স্টেটটা হচ্ছে আমি নর্মালি এইভাবে লিখবো, এটাকে ধরো আমি লিখলাম কিউ1। অ্যান্ড এখানে একটা জিনিস চিন্তা করো, আমি এখন যদি বাইনারিতে চিন্তা করি, যেমন আমাদের যে মেশিনটা এখন আমি আলোচনা করব সেটা হচ্ছে বাইনারি নাম্বারই শুধুমাত্র ইনপুট নিতে পারে। একটু আগে কি হচ্ছিল, ভেন্ডিং মেশিনে আমি হচ্ছে টাকা দিচ্ছিলাম, কোনো একটা স্টেটে হয়তো আমি টাকা দিয়েছি, দেন সেটা পরের স্টেটে গিয়েছে। আবার আরেকটা স্টেটে ধরো আমি হচ্ছে আইটেমের নাম্বারটা হয়তো দিয়েছি বা আইটেমের নামটা দিয়েছি, সেক্ষেত্রে ওই নাম অনুযায়ী সে অন্য একটা স্টেটে যাবে। তো এখানে জেনারেলাইজড একটা মেশিন, খুবই বেসিক লেভেলের একটা মেশিন আমি কল্পনা করছি, যেখানে শুধুমাত্র 0 এবং 1 এই দুইটা জিনিসই ইনপুট দেওয়া যায়, অর্থাৎ বাইনারি নাম্বার ইনপুট নিতে পারে। তো এই ক্ষেত্রে কিউ নট এটা আমি মনে করলাম যে এটা হচ্ছে 0 ইনপুট নিয়ে কিউ1 স্টেটে চলে আসে। কিউ নট যেটা আছে সেটাতে আমি যদি 0 দেই, মেশিনটা এখন কিউ নট স্টেটে আছে, এই অবস্থাতে যদি আমি 0 দেই সে মেশিনে, সেক্ষেত্রে সেটা কিউ1 স্টেটে চলে আসে। আর আমি যদি মেশিনটাকে 1 দিই, সেই ক্ষেত্রে মেশিনটা কিউ2 স্টেটে চলে আসে। অ্যান্ড আমি ধরলাম যে এই কিউ2 স্টেটটা হচ্ছে ফাইনাল স্টেট, অ্যান্ড ফাইনাল স্টেটকে সবসময় এরকম 2টা সার্কেল দিয়ে প্রকাশ করতে হয়। তো নর্মালি ইনিশিয়াল স্টেটটা তুমি হচ্ছে এরকম অ্যারো সাইন দিয়ে প্রকাশ করবা, এটা হচ্ছে ইনিশিয়াল স্টেট। আর নর্মাল যে স্টেটগুলো আছে নন অ্যাকসেপ্টিং স্টেট যেগুলো, সেগুলো এরকম একটা সার্কেলে থাকবে। ফাইনাল স্টেটটা থাকবে এরকম 2টা সার্কেল। তো এই ক্ষেত্রে কিউ নট স্টেট থেকে যদি 0 দেই এটার মধ্যে মেশিনের মধ্যে, তাহলে সেটা কিউ1 স্টেটে চলে আসে। কিউ নট স্টেট থেকে যদি আমি 1 দিই, তো সেটা কিউ2তে চলে আসে, অ্যান্ড কিউ2টা হচ্ছে আমার ফাইনাল স্টেট। এখন কিউ1 0 এবং 1
যদি নেয় সেক্ষেত্রে কি হবে, আমি ধরলাম Q1 এ যদি 0 অথবা 1 যেটাই দিই না কেন সেটা হচ্ছে Q1এই ফিরে আসে। এটা একটা লুপের মতো। আর এদিকে Q2 তে আসার পর আমি যদি Q2 স্টেট থেকে 1 ইনপুট দেই সেক্ষেত্রে সেটা Q1 এ চলে আসবে। অর্থাৎ Q2 তে যদি একটা মেশিন থাকে সেখানে সেই অবস্থাতে সেই স্টেটে যদি আমি 1 দেই মেশিনের মধ্যে তাহলে সেটা Q1 এ চলে আসবে। আবার দেখো Q0 এর থেকে 0 এবং 1 যাই দেই না কেন কোনো না কোনো স্টেটে সে যাচ্ছে। আবার Q1 থেকেও 0 এবং 1 দুইটার কারণেই ট্রানজিশনটা এখানে হচ্ছে। Q2 এর জন্য শুধুমাত্র 1 এরটা আমি লিখেছি, 0টা লিখিনি, তো এখানে আমি 0টাও লিখে দিলাম। এইটা ডিএফ এর জন্য ইম্পর্টেন্ট। ডিএফএ অর্থাৎ ডিটারমিনিস্টিক যেই কথাটা আছে এই টার্মটা লক্ষ্য করো। এখানে ডিটারমাইন করাই থাকবে যে 0 এবং 1 এর জন্য সে যে কোনো একটা স্টেটে যাবেই। এখন সেই স্টেটটা হয়তো অন্য কোনো একটা স্টেট হতে পারে, আবার সেটা নিজের দিকেও হতে পারে। সো এরকম ডিটারমাইন করে দেয়া থাকতে হবে ডিএফ এর ক্ষেত্রে। এনএফ এর ক্ষেত্রে আমি বলতে পারি সেখানে ডিটারমাইন করা হবে না, যে কোনো একটা ইনপুটের জন্য সেটা অন্য স্টেটে যাবেই এটা বলে দেওয়া যায় না। মানে 0 এবং 1 এই দুইটা যে থাকতেই হবে এমন কোনো কথা নেই। এখানে ইনপুট না দিলেও তার একটা ট্রানজিশন হতে পারে। তো এটার বিস্তারিত আলোচনা আমরা পরে পড়বো ইনশাল্লাহ ডিএফএ এবং এনএফ এর ব্যাপারে। আপাতত আমরা হচ্ছে স্টেট কাকে বলে এটা একটু বোঝার চেষ্টা করছি। সো এগুলো হচ্ছে এক একটা স্টেট, Q0, Q1, Q2 এরকম আরো অনেকগুলো স্টেট থাকতে পারে। এখানে Q3, Q4 অনেকগুলো স্টেট হতে পারে। এখন আমি যে চিত্রটা আঁকলাম এটা কিছুটা গ্রাফের মতো না, এটা হচ্ছে ট্রানজিশন ডায়াগ্রাম বলে এটাকে। তো এই ট্রানজিশন ডায়াগ্রামের পাশাপাশি আরেক উপায়েও আমি ট্রানজিশনকে প্রকাশ করে থাকি, সেটা হচ্ছে টেবুলার ফর্ম অর ট্রানজিশন টেবিল। এখানে আমি কি করি, একটা টেবিল আঁকি প্রথমে, সেখানে সবগুলো স্টেটকে আগে উপর থেকে নিচে লিখে থাকি। যেমন এখানে Q0টা কি ছিল, এটা একটা ইনিশিয়াল স্টেট ছিল, এই কারণে এখানে আমি একটা অ্যারো দিলাম। এই অ্যারো দ্বারা বোঝাচ্ছি এটা হচ্ছে ইনিশিয়াল স্টেট। Q1টা হচ্ছে নন অ্যাকসেপ্টিং স্টেট, এই কারণে এখানে আমি কিছুই লিখবো না, শুধুমাত্র Q1ই রাখবো। Q2টা হচ্ছে আমার ফাইনাল স্টেট, এই কারণে এখানে আমি একটা স্টার দিব। এটাই হচ্ছে ধরো নিয়ম ট্রানজিশন টেবিল লেখার ক্ষেত্রে। ইনিশিয়াল স্টেটে আমি একটা অ্যারো দিব আর ফাইনাল স্টেটে একটা স্টার দিব, আর নন অ্যাকসেপ্টিং স্টেট যেগুলো সেগুলো হচ্ছে নর্মালি যা আছে তাই রাখ। আচ্ছা, এখন এখানে ইনপুট কি কি ছিল, এখানে ইনপুটগুলো ছিল হচ্ছে 0 এবং 1, তাই তো বাইনারি নাম্বারগুলো আমি ইনপুট নিতে পারি। আচ্ছা, এখন এই Q0টা 0 এর কারণে কোথায় আছে, Q1 এ যাচ্ছে, তো আমি এখানে লিখবো Q1। Q0টা 1 ইনপুট নিলে কোথায় যাবে, Q2 তে যাবে, এই কারণে আমি এখানে লিখলাম Q2। আচ্ছা, এরপর Q1 0 এবং 1 যাই দিই না কেন Q1টা আসলে নিজের দিকেই ফিরে আসছে, এখানে আমি তাহলে দুইটার ক্ষেত্রে Q1ই লিখলাম। এবারে Q2টা কি, Q2টা হচ্ছে 0 এর জন্য নিজের দিকে আসছে, বাট এখানে যদি 1 দেই তাহলে সেটা আবার Q1 এ আসছে। তো 0 এর জন্য আমি লিখবো এখানে Q2 আর 1 এর জন্য লিখবো এখানে Q1। তো এইভাবে আমি ট্রানজিশন টেবিলটা গঠন করে থাকি। সো ফাইনাইট স্টেট মেশিনকে উপস্থাপন করার জন্য এরকম দুইটা উপায় আছে ধরে নাও, যে একটা হচ্ছে ট্রানজিশন ডায়াগ্রাম আর একটা হচ্ছে ট্রানজিশন টেবিল। এন্ড দেখবে যে সামনের দিকের ভিডিওগুলোতে আমরা হচ্ছে এই ট্রানজিশন ডায়াগ্রাম নিয়ে বেশি আলোচনা করছি। পরীক্ষায় তোমাকে এরকম বিভিন্ন ডায়াগ্রাম আঁকতে দিবে, ডিএফএ ডিজাইন করতে দিবে। তো ডিএফএ এর আলোচনাটা আমরা নেক্সট ক্লাসে করবো ইনশাল্লাহ। আপাতত আমরা স্টেটটা বুঝলাম যে এটা হচ্ছে একটা নির্দিষ্ট মোমেন্টে আমার মেশিনের যে অবস্থা সেটাই, এন্ড এখানে আমি ইনপুট দিতে পারি বিভিন্ন জিনিস। এই এক্সাম্পলটার ক্ষেত্রে আমরা হচ্ছে বাইনারি নাম্বার ইনপুট নিচ্ছিলাম। এখানে ধরো 0, 1 এর বদলে অন্য কিছু ইনপুট নিতে পারতাম, এখানে A, B, C, D এগুলো ইনপুট নিতে পারতাম। তো এরকম বিভিন্ন ইনপুট নিয়ে আমাদের যে মেশিনটা স্টেট চেঞ্জ করতে পারে সেটাও এখানে বুঝলাম। সো এই জিনিসটা যদি বুঝে থাকো নেক্সট টপিকগুলো ইনশাল্লাহ বুঝতে আর সমস্যা হবে না।